আমি যেখান থেকে ভিডিওগুলো আপলোড করে আমার ভিডিও সচরাচর ফর ইউতে যায়। আপনি কি সেখান থেকে আপলোড করেন? আজকে দেখাই দিব কোথায় থেকে ভিডিওগুলো আপলোড করবেন আর আপনার ভিডিও ফর ইউতে যেতে পারে। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখনই দেখে নেবেন। দেখেন আমার এই পেজটা কিন্তু ফর ইউর একটা পেজ। 129টা পোস্ট করেছি আর বেশগুলো পোস্টে ভাইরাল। আর ওই পোস্টগুলো ভাইরাল হতে আমার 16K ফলোয়ার্স আলহামদুলিল্লাহ। এখন কোথায় থেকে আমি বিশেষ করে ভিডিওগুলো বেশিরভাগ আপলোড করি? আপনারা তো ভিডিও আপলোড করেন, আপনাদের ভিডিও ভাইরাল হনা বলতেছেন। আপনার মেজ প্রফেশনাল এই ফেসবুক পেজটার সামনে আইসে উপরে দেখেন থ্রি লাইন নামে একটা অপশন দেখতেছে না, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে পেয়ে যাবেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন দেখেন। পেজ স্ট্যাটাস যদি প্রোফাইল হয় প্রোফাইল স্ট্যাটাস পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর একটু অপেক্ষা করবেন, এখানে পেয়ে যাবেন এই যে দেখেন রিকমেন্ডেশন নামে একটা অপশন দেখতেছেন না, রিকমেন্ডেশন আগে দেখে নেবেন আপনার পেজটা এই গ্রিন টিকটা আছে কিনা। রিকমেন্ডেশনের উপরে একটা ক্লিক করে দিবেন, মনোযোগ সহকারে দেখবেন, খুবই কার্যকর একটা ভিডিও। তারপরে এই যে দেখেন লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে আপনি বোঝার জন্য নিচে দেখবেন গেট স্টার্ট নামে একটা অপশন, এই গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট কাকে বলে কি বলে এই সবগুলো আপনারা পরে নেবেন। নিচে পেয়ে যাবেন নেক্সট বাটন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আবার নিচে পেয়ে যাবেন নেক্সট বাটন, ওইটার উপরে আরেকটা ক্লিক করে দিবেন। তারপর আবার লাস্টে পেয়ে যাবেন আরো একটি নেক্সট বাটন, ওইটার উপরে আবার ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমাদের মূল জায়গায় চলে এসেছি আমরা। মেকিং অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট তৈরি করে এখানে শেয়ার করার জন্য বলতেছে ফেসবুক আমাদেরকে। মোট কথা হলো এই যে দেখেন ক্রিয়েট এ পোস্ট নামে একটা অপশন দেখতেছেন না, নিচে দেখবেন স্টোরি, একটা হচ্ছে রিলস আর একটা হচ্ছে এখানের একটা অপশন। এখন আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে এটার মধ্যে একটা ক্লিক করে আপনার গ্যালারি থেকে রিলসটা নিয়ে আসবেন। একটা স্টোরি আপলোড করলে এখান থেকে করবেন, একটা ফটো আপলোড করলে এখান থেকে করতে পারেন। ক্রিয়েট এ পোস্ট এটার মধ্যে ক্লিক করলে সব ধরনের পোস্টে আপলোড করতে পারবেন এখান থেকে। এই যে দেখেন আমি কিন্তু ক্রিয়েট এ পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে। এখন একটা ফটো অথবা ভিডিও আপলোড করার জন্য এখানে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে আপনার ফটোটা অথবা ভিডিওটা নিয়ে আসবেন। এখন আপলোড করার আগে শুধু এখান থেকে আপলোড করলেই যে ভাইরাল হয়ে যাবে, কিছু অপশন তো আপনাকে করে রাখতেই হবে। এই যে দেখেন উপরে প্রথম একটা অপশন পেয়ে যাবেন পাবলিক, এই পাবলিকের উপরে ক্লিক করে দিয়ে এখানে পেয়ে যাবেন পাবলিক, নিচে পেয়ে যাবেন ডান। যদি এখানে আপনার অন্য কোনো অপশন থেকে থাকে অবশ্যই পাবলিক অপশনটা সিলেক্ট করে দিয়ে ডান করে দিবেন, মাস্ট অবশ্যই করতে হবে আপনাকে। তারপর পেয়ে যাবেন অ্যালবাম নামে একটা অপশন দেখতেছেন না, এই অ্যালবামের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন ক্যারেট নিউ অ্যালবাম, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার পুনরায় পেয়ে যাবেন হু ক্যান সি দিস, এখানে দেখেন খুব সুন্দরভাবে পাবলিক লেখা আছে কিনা দেখছেন নি, আমার কিন্তু পাবলিক লেখা আছে। এটার উপর একটা ক্লিক করে দিলে এই যে দেখেন যদি আপনার এখানে অন্য কোনো অপশন থেকে থাকে অবশ্যই আপনাকে পাবলিক সিলেক্ট করে ডান করে দিবেন। তাহলে তো আপনার একটা ভিডিও আপলোড করলে এভাবে ভাইরাল হবে, ভিউজ আসবে। এখান থেকে বেঁকে চলে আসলাম। যদি এআই এর সাহায্যে কোনো ভিডিও আপলোড করে থাকেন, ভিডিও বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই এআই লেভেল অফ অপশনটা অন করে দিতেই হবে আপনাকে, যদি আপনি এআই এর সাহায্যে ভিডিও আপলোড করেন। আর আমি যেই সিস্টেমটা দেখাইছি সেই সিস্টেমে একটা অরিজিনাল ভিডিও আপলোড করতে পারলে অবশ্যই আপনার একটা ভিডিও ভালো পরিমাণে ভিউজ আসবে, ভাইরাল হবে। আমার ভিডিওগুলো ঠিক এভাবে আপলোড করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউজ এসেছে, সেটা মিথ্যা নয়, বাস্তবে প্রমাণিত। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।